আপনার চ্যানেলে যদি ১০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনাকে কিছু জিনিস অবশ্যই মানতে হবে এবং কিছু নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো সেই নিয়মগুলো কি, কি এবং কোন, কোন বিষয়গুলো কাজ করলে, কোন, কোন বিষয়ে কাজ করলে আপনার চ্যানেলের ক্ষতি হবে, কোন, কোন বিষয় মানলে আপনার চ্যানেলটা দ্রুত র‍্যাংক করবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যদি ১০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়া আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করছি আপনার এই সময়টুকু লস হবে না। সো আমি এখন যাচ্ছি মূল আলোচনা। আমি জানি আপনার চ্যানেলের মধ্যে যদি ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে বলা যায় যে 100%-এর মধ্যে 80% লোকে কিন্তু আমরা ১০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করি। এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু অর্গানিক না। আমরা ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার চেয়ে নিয়েছি, কিছু কিছু ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে ১০০ সাবস্ক্রাইবার চেয়ে নিয়েছি। নিজের অনেকগুলো মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমরা সুইচ করে করে সাবস্ক্রাইবার নিয়েছি। কেউ কেউ আবার ভিডিওর নিচে গিয়ে বলেছি আমার পরিবারের সদস্য হয়ে যান, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। এইভাবে স্প্যাম কমেন্ট করেছি। এই বিষয়গুলো করে করে কিন্তু আমরা ১০০ সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছি। সো এই যে ১০০ সাবস্ক্রাইবার গেইন করলাম, এই চ্যানেলে অনেক কিন্তু ক্ষতি হয়ে গেছে অলরেডি। তো এই ক্ষতিগুলো করতে করতে আমরা কি করেছি, ১০০ সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে ফেলেছি। সো এখন এই ভুলটাতে হয়ে গেছে। সো এখন থেকে আমাদের এখান থেকে কামব্যাক করবো কিভাবে, ফিরে আসবো কিভাবে। সো এটার জন্যই আজকের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটা চ্যানেল যখন ১০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে, তখন কিন্তু তার প্রথম যে মাইলস্টোনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো আমরা অনেকেই কিন্তু এই প্রথম যে মাইলস্টোনটা, এটা কিন্তু ইলিগাল ওয়েতে কমপ্লিট করে ফেলি। কারণ আমরা জানি যে একটা চ্যানেলের মধ্যে কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া মানে হচ্ছে আমরা কাস্টম ইউআরএল পেয়ে যাই। কাস্টম ইউআরএলটা কি? কাস্টম ইউআরএল হচ্ছে নিজের চ্যানেলের নাম অনুসারে যে শর্ট একটা ইউআরএল তৈরি করা যায়, এটা হচ্ছে কাস্টম ইউআরএল। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ডিফল্ট একটা ইউআরএল থাকে, সেটা কিন্তু অনেক লম্বা হয় এবং হিজিবিজি অনেকগুলো ওয়ার্ড বা কিওয়ার্ড থাকে, এগুলো কিন্তু অনেক বড় হয়। এটা হচ্ছে ডিফল্ট ইউআরএল। আর কাস্টম ইউআরএল হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে www.youtube.com/ আপনার চ্যানেলের নামটা। এটা হচ্ছে কাস্টম ইউআরএল, মানে খুবই ছোট একটা সংক্ষেপ, মানে যে সেই কিন্তু এটাই ঢুকতে পারবে বা প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে কাস্টম ইউআরএল। তো এটা কিন্তু অবশ্যই সেট করতে হবে ১০০ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হওয়ার পরে। তো এখন এটা তো গেল কাস্টম ইউআরএল সেট করা। এটা হচ্ছে 100 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এটা সেট করে নেব। যারা এটা করতে পারেন না, অবশ্যই কমেন্টে বলবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয়, এটা দেখিয়ে দেবো। তো ২ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই যে স্প্যাম কমেন্ট করেছি, ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছি, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছি, এরপর নিজের মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইবার নিয়েছি। এখন থেকে যেহেতু আপনার চ্যানেলটা প্রথম মাইলস্টোনটা কিন্তু মানে ব্যাড ওয়েতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আর আপনার এই বিষয়গুলো করা যাবে না। কারণ ইউটিউবের চোখে আপনাকে কিন্তু কখনোই খারাপ হওয়া যাবে না। কারণ ইউটিউব যদি বুঝতে পারে যে আপনার চ্যানেলের মধ্যে ইলিগাল কোনো কাজ চলতেছে, তাহলে কিন্তু চ্যানেলটা কখনোই গ্রো করাবে না, কোনো ভিডিও কিন্তু ভাইরাল করবে না। সো অবশ্যই এখন থেকে আপনি সাবধান হয়ে যেতে হবে যে ১০০ সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে গেছে, সেটা যেভাবেই হোক, স্প্যাম করে হোক বা সাবস্ক্রাইবার চেয়ে নিয়ে হোক, নিজের জিমেল অ্যাকাউন্ট থেকে হোক, অন্যান্যগুলো, এখন থেকে আপনাকে ১০০-র পরে যে সাবস্ক্রাইবগুলো আসবে, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করব, অ্যাট্রাকটিভ থাম্বনেইল সেট করব এবং এসইও করব, ভিডিওটা প্রপারলি তৈরি করব এবং মানসম্মত ভিডিও তৈরি করব, ভিডিও আপলোড করব, সেখান থেকে আমার সাবস্ক্রাইবার আসবে। এই ধারণাটা আপনাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে ১০০ সাবস্ক্রাইবারের পরে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আবার কিন্তু যে আগে যে স্প্যাম যে একটা বেয়ার যে ইফেক্ট পড়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে। সো এই ১০০ সাবস্ক্রাইবারের পরে আপনাকে কিন্তু কোনো প্রকার স্প্যাম করা যাবে না, কারো কাছ থেকে সাবস্ক্রাইবার চেয়ে নেওয়া যাবে না, কোনো বন্ধুর কাছ থেকে নেওয়া যাবে না, ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে নেওয়া যাবে না, নিজের কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া যাবে না। আপনি যদি এই সাবস্ক্রাইবগুলো বন্ধ করে দেন, যে স্প্যাম সাবস্ক্রাইবগুলো নেওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু আবার ভালো পজিশনে চলে আসবে। আর একটা চ্যানেল যখন ভালো পজিশনে থাকে,
সেই চ্যানেলটা যদি 0 সাবস্ক্রাইবার থাকে, যদি সেখানে যদি 100 ভিডিও থাকে, দেখবেন যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার 0, কিন্তু সেই চ্যানেলের মধ্যে যদি ভিডিও 100টা হয়ে যায়, দেখবেন যে কোনো এক সময় সেই 100টা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও ধাম করে ভাইরাল হয়ে গেছে এবং সেই 0 সাবস্ক্রাইবার থেকে কিন্তু 10,000 20,000 কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যায় রাতারাতি। এটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর নিয়ম ইউটিউব থেকে। তো আমরা অনেকে কি করি, কমিউনিটি পোস্ট করি, মানুষকে ইমপ্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আসি। এরপর আমরা স্প্যাম কমেন্ট করি, অন্যের ভিডিওর নিচে কমেন্টে করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সো এই সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে আমাদের লাভ নাই। তো ভাই, এই সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে আমাদের লাভ নাই, কী জন্য বলছি, তারা তো আমাদের ভিডিও দেখছে না, ভিডিওতে ক্লিক করে বেরিয়ে চলে যায়। এটা হচ্ছে সমস্যা। আপনার চ্যানেলের মধ্যে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, কিন্তু আপনার ভিডিও যদি 40-50টা হয়ে থাকে, ওয়াচ টাইম কবে কমপ্লিট হবে? ওয়াচ টাইমটাই সমস্যা। আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম লাগবে, এবং শর্টস চ্যানেলের জন্য হচ্ছে 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগবে। এটা হচ্ছে 90 দিনের মধ্যে। সো এই যে লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, আপনি তো স্প্যাম কমেন্ট করে, কমিউনিটি পোস্ট করে, বা বিভিন্ন সাবস্ক্রাইবার চেয়ে নিয়ে ফ্রেন্ডসের কাছ থেকে নিয়ে তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন। সো এখন যদি আপনি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলো কেউ দেখছে? দেখলেও 100-150 দেখে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো এই দেখার পরে দেখবেন যে আপনার সেই ভিডিওতে অ্যাভারেজ ভিউজ ডিউরেশন কত টাইম, সাবস্ক্রাইবার তো গেইন হয়ে গেছে 1000, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কবে কমপ্লিট হবে? আর ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে 1 বছরের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। সো আমরা কি করি, অনেক আগেই 1000 সাবস্ক্রাইবার স্প্যাম সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলে বড় করে ফেলি, এরপর ভিডিও ফেলি, ভিডিওতে ভিউজ আসে না। পরে সমস্যা, ডিপ্রেশন হচ্ছে ওয়াচ টাইম নিয়ে। সো এই ওয়াচ টাইম কবে কমপ্লিট হবে? আবার ওয়াচ ফর ওয়াচ করি। সো এই ভুলগুলা করা যাবে না 100 সাবস্ক্রাইবের পর থেকে। আপনি যদি একজন অর্গানিক ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে 0 সাবস্ক্রাইবার থেকে কাজ করতে হবে। কোনো প্রকার সাবস্ক্রাইবার চেয়ে নেওয়া যাবে না, কারো ভিডিও ওয়াচ ফর ওয়াচ করা যাবে না, স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসা যাবে না। 0 সাবস্ক্রাইব থাকবে, সেখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন, সেখান থেকে কোনো একটা ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম আসবে। এরপর আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, তখন থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে লিগ্যাল ওয়ে। কমিউনিটি পোস্ট করে সাবস্ক্রাইবার গেইন করা, স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, এই সাবস্ক্রাইব দিয়ে আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। আপনি যদি একটা ঘর তৈরি করেন, সেই ঘরটা যদি আপনার খুঁটি, যেটা আমরা পিলার বলি, সেটা যদি আমরা নড়বড়ে বা হালকা দেই, তাহলে সেই ঘরটা কিন্তু কখনো থাকবে না, ভেঙে পড়ে যাবে। চ্যানেলটাও ঠিক এরকমই। আপনি যখন প্রথমেই স্টার্টিং পয়েন্টে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসছেন, স্প্যাম কমেন্ট করে, কমিউনিটি পোস্ট করে, অন্যের ভিডিও নিচে আপনার সাবস্ক্রাইবার চেয়ে নিয়ে আসছেন, স্প্যাম কমেন্ট করে, এই সাবস্ক্রাইবগুলো দিয়ে আপনার চ্যানেলটা কখনোই দাঁড়াতে পারবে না। দাঁড়ানোর আগেই সেটা ভেঙে পড়ে যাবে, যেভাবে একটা নড়বড়ে খুঁটির উপরে ঘর পড়ে যায়। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ভালোভাবে গ্রো করতে পারবেন। সো 100 সাবস্ক্রাইবের পর থেকে আপনার এই কাজগুলো কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, অর্গানিক ওয়েতে কিন্তু কাজ করতে হবে। সো অবশ্যই এগুলো মেনে কাজ করবেন। আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।